চলতি মাসে লোকসভা নির্বাচন আসন্ন এই আবহে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে উন্নীত করার কথা চিন্তা করছে পশ্চিমবঙ্গ সরকার। বহুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে আভাস দিয়েছিলেন এবং তারপর থেকে জল্পনা কল্পনা বেড়েই চলেছিল। এবার অবশেষে অপেক্ষার দিন শেষ সিভিক কর্মীদের। ভোটের আগেই প্রচুর উপযুক্ত প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার বিষয়ে বার্তা দিয়েছে নবান্ন। নতুন চাকরিতে তারা পাবেন আরও বেশি বেতন, বাড়বে বোনাসও। এছাড়াও সঙ্গে থাকবে আরও নানান সুযোগ সুবিধা এবং সুরক্ষা। আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহকারী অঙ্গ হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা শুরু হয়েছিল 2013-তে। সিভিক ভলেন্টিয়ার হতে গেলে একজন প্রার্থীর যোগ্যতা লাগে 8ম শ্রেণী পাস। পরবর্তীকালে অনেক শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরাও চাকরি না পেয়ে এই পদে নিযুক্ত হয়েছেন। আবার এমন অনেকেই আছেন যারা আরো ভালো কাজ করার উপযুক্ত, কিন্তু তাদের যোগ্যতাকে দাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উপযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের শীঘ্রই পুলিশের কনস্টেবল পদে প্রমোশন দেওয়া হবে। এদিকে রাজ্যের থানাগুলিতেও পুলিশ কনস্টেবলের সংখ্যা বর্তমানে যথেষ্ট কম। বেশিরভাগ থানায় 15 থেকে 20 জন করে কনস্টেবল রয়েছে। এর উপর চলতি মাসেই আবার ভোট, রাজ্যের বিভিন্ন কেন্দ্রগুলিতে মানুষের ভিড় বাড়বে, এমনকি আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সিভিকদের কনস্টেবল পদে উন্নীত করা উচিত বলে মনে করছে রাজ্য সরকার। কারা সিভিক ভলেন্টিয়ার হতে পারবেন পশ্চিমবঙ্গে? তাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে, বয়সসীমা হতে হবে 30-এর মধ্যে, যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। সিভিক ভলেন্টিয়াররা প্রমোশনের পর কি কি সুবিধা পাবেন? বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের অস্থায়ীভাবে কাজে নিয়োগ করা হয়ে থাকে। পুলিশের কনস্টেবল হলো স্থায়ী পদ, তাই সিভিক থেকে কনস্টেবল পদে প্রমোশন হলে তাদের চাকরি স্থায়ী হবে। স্থায়ী চাকরিতে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ডি এর সুবিধা পাবেন সিভিক ভলেন্টিয়াররা। বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা মাসে 9,000 টাকা করে বেতন পান, কিন্তু প্রমোশন হলে তাদের বেতন একটু বাড়বে। কনস্টেবল পদে যাওয়ার পর তাদের এই বেতন বেড়ে যাবে। পুজোর সময় তাদেরকে 5,300 টাকা বোনাস দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন চাকরিতে বোনাসের পরিমাণও হবে বেশি। সিভিক ভলেন্টিয়ারদের কারোরই কাজের প্রশিক্ষণ নেই। কনস্টেবল পদে প্রমোশন দেওয়ার আগে তাদের ট্রেনিং করিয়ে দেওয়া হবে। এছাড়াও থাকবে আরও নানান ধরনের বীমার সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা। সিভিক থেকে কনস্টেবল পদে যাওয়ার জন্য চাকরি প্রার্থীদের আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত নীতিমালা তৈরি করছে নবান্ন। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এই নিয়ে, তারপরে জানা যাবে স্পষ্টভাবে। আর এই ঘোষণার ফলে অনেকেই খুশি হয়েছে। এ সম্পর্কে আপনাদের মত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।